আসসালামু আলাইকুম। হাফসা ফুড ফিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কম খরচে মোজারেলা চিজ কীভাবে ঘরে তৈরি করা যায় এবং কি কি কারণে এই চিজটা পারফেক্টভাবে হয় না সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এইখানে নিয়েছি রাঁধুনি ভিনেগার। আপনারা যে কোনো ব্র্যান্ডের ভিনেগার নিতে পারেন। আমি হাফ কাপ নিচ্ছি ভিনেগার এবং হাফ কাপ নিচ্ছি পানি। একটি হাঁড়িতে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি। আমি চুলাটাকে অন করে দিচ্ছি। গরুর দুধটা কিন্তু অবশ্যই কাঁচা দুধ হতে হবে। জাল দেওয়া গরুর দুধ দিয়ে কিন্তু মোজারেলা চিজ তৈরি হবে না। এখন গরুর দুধটাকে হালকা গরম করে নেব। গরমটা এমন হতে হবে যেন আপনার হাতের আঙ্গুল দুধে দিলে আঙ্গুলটা যেন গরমটা সহ করতে পারে। আমার আঙ্গুলটা গরম সহ করতে পারছে। এখন আমি সেই ভিনেগারের পানিটা অল্প অল্প করে দেব আর চামচ দিয়ে নাড়তে থাকব। দেখুন নাড়তে নাড়তে এক পাশে সবটুকু চিজ জমাট হয়ে গেছে। আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখুন মোজারেলা চিজ কিভাবে লম্বা হচ্ছে। আমার টিপসটা হচ্ছে অনেক সময় মোজারেলা চিজ পারফেক্টভাবে তৈরি হয় না। তার কারণ হচ্ছে প্রথমত গরুর দুধটা অবশ্যই কাঁচা হতে হবে। জাল দেওয়া দুধ দিয়ে মোজারেলা চিজ তৈরি হয় না। দ্বিতীয়ত কোনো প্রকার প্যাকেট করা দুধ বা পাউডার দুধ দিয়ে হবে না। তৃতীয়ত হচ্ছে অনেক সময় আমরা ভিনেগারকে ফ্রিজে রাখি। সেই ভিনেগার ফ্রিজ থেকে বের করে সাথে সাথে যদি চিজ তৈরি করার জন্য গরুর দুধে দেওয়া হয় তাহলে কিন্তু সেই দুধটা দিয়ে চিজ তৈরি হয় না। অবশ্যই গরুর দুধ দিয়ে চিজ তৈরি করার আগে এই টিপসগুলো মাথায় রাখবেন। এখন আমি মোজারেলা চিজটাকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি একটি হাঁড়িতে 2 কাপ পানি এবং 1 চা চামচ লবণ দিয়ে চুলা অন করে দিচ্ছি। আমি এই পানিটাকে হালকা গরম করে নেব। হালকা গরম হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে মোজারেলা চিজটাকে এই পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে করে ভিনেগারের গন্ধটা চিজ থেকে বের হয়ে যায়। অবশ্যই আপনারা কুসুম গরম পানি নেবেন। অতিরিক্ত গরম পানিতে চিজটা সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে চেপে চেপে ভেতর থেকে সবটুকু পানি বের করে নিচ্ছি। এখন আমি মোজারেলা চিজটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এই রকম এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন অথবা প্লাস্টিক র্যাপারে র্যাপ করে নিতে পারেন। আমি দুটোর ভিতর রেখে দেখাবো। মোজারেলা চিজটাকে অর্ধেক করে ভাগ করে নিচ্ছি। এখন এয়ারটাইট বক্সের এক পাশে মোজারেলা চিজ রেখে ভালোভাবে চেপে নিয়ে বক্সে রেখে দিচ্ছি। আর বাকি হাফটুকু চিজ আমি প্লাস্টিক র্যাপারে রেখে ভালোভাবে মুখটাকে পেঁচিয়ে নিচ্ছি। এখন আমি প্রায় 2-3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 2-3 ঘন্টা হয়ে গেছে। আমি মোজারেলা চিজটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি।
আমি দুটো মোজারেলা চিজগুলো কেটে এবং গ্রেট করে দেখাচ্ছি। গ্রেট করা চিজটা দিয়ে আপনারা পিৎজা তৈরি করতে পারবেন। আমি দ্বিতীয় চিজটাকে কেটে দেখাচ্ছি। একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে আমি মোজারেলা চিজের একটি স্লাইস দিয়ে দিচ্ছি। এক পিঠ একটু ভেজে নিয়ে আমি চিজটাকে উল্টে দিচ্ছি। আমি চিজের এক মাথা ধরে টান দিয়ে দেখাচ্ছি। দেখুন এই চিজটা কতটা লম্বা হচ্ছে, ঠিক যেন দোকানের চিজের মতো। আপনারা অবশ্যই বাসায় এই চিজটা তৈরি করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মোজারেলা চিজটা কেমন হয়েছে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।